দেখুন কত সুন্দর কচুর বাগান। আর এই পুরো ক্ষেতটাই কিন্তু এই কচু শাক হয়েছে। এখানে এমনি কচু শাক আছে, আর পাশেই দেখুন মান কচুর গাছ আছে। যাই হোক, এখান থেকেই কয়েকটা ডাটা কেটে নিচ্ছি আজকের কচু শাক রান্না করার জন্য। তবে আজকের কচু শাকটা কিন্তু একেবারে অন্যরকম করে রান্না করব। বেশ অনেকগুলোই তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। দেখুন বাগান থেকে একবারে টাটকা কচু শাক নিয়ে এসেছি। আজকে এই কচু শাকটা রান্না করব আমড়া দিয়ে। আর দেখুন তার জন্য আমি কতগুলো আমড়া নিয়েছি। আর এই আমড়াটা কিন্তু আমাদের এখানে খুব কমই পাওয়া যায়, আশেপাশে তেমন দেখতে পাওয়া যায় না। তো এই আমড়াটা বীরভূম থেকে একজন দিদিভাই, সংস্কৃতি দিদিভাই আমার জন্য পাঠিয়েছে। তাই ভাবলাম এই আমড়া দিয়ে আজকে কচু শাকটা রান্না করি। এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমি কচু শাকটা কেটে নিচ্ছি। আর আজকে রান্নার জন্য কিন্তু এই ডাটা পাতা সবই নেব। কচু শাকটা এত নরম, খুব ভালো হবে রান্না করলে। আর কয়েকদিন আগে আমি কাঁচা আম দিয়ে কচু শাকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন। আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা একটা লাইক করে দেখতে থাকুন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, তবে এখনো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আপনার কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপতে কিন্তু একদমই ভুলবেন না। আর বেল আইকনটি টিপে রাখলে আমার ভিডিও, রান্নার ভিডিও হোক আর উনুনের ভিডিও হোক, সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। বেশ অনেকটাই কচু শাক কেটে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার উনুন জ্বালিয়ে নেব। আর দেখুন এত বৃষ্টি হচ্ছে, আমার রান্নার উনুনটা দেখে মনে হচ্ছে আজই মনে হয় বানিয়েছি। তো এই উনুনটা তো ভেজাই, আর সেদিন যে উনুনটা বানিয়েছিলাম সেটাও কিন্তু একেবারে ভেজা। যাই হোক, এইভাবেই রান্না করতে হবে। উনুন জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে একটুখানি জল দেবো, আর এই জলের মধ্যে কচু শাকটা সিদ্ধ করে নেব। জলের উপরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। এবার শাকটা দেবো। শাকটা অনেকটা বেশি হয়ে গেছে, তাই একবার দিচ্ছি না, একটু কমে যাক, করে আবার দেবো। কচু শাকটা অনেকটাই কমে গেছে, এবার বাকিটা দিয়ে দিচ্ছি। কচু শাকটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি কয়েকটা আমড়া কেটে নিচ্ছি। এতগুলো তো লাগবে না, এতগুলো দিলে বেশি টক হয়ে যাবে, তো কয়েকটা দিয়ে দিচ্ছি। আর কয়েকটা দিয়ে একটুখানি বাটা করবো। এই আমড়ার বাটা খেতেও কিন্তু দারুণ লাগে। এই দেখুন ভেতরে আটি হয়ে গেছে। আমড়াগুলো এত শক্ত ছিল যে দুটো তিনটে আমড়া কাটতে কাটতে আমার দিকে কচু শাক সেদ্ধ হয়ে গেছে। আর কচু শাকটা খুবই ভালো, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো এটা নামিয়ে নিচ্ছে, আর আলাদা করে আমড়াটা সেদ্ধ করে নেব। আসলে আমি ভেবেছিলাম কচু শাকের সঙ্গেই কিন্তু আমড়াটা সেদ্ধ করে নেব, কিন্তু আমড়াটা এত শক্ত ছিল যে কাটতে অনেকটা সময় লেগে গেল। তাই হলো না, আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি। জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এবারে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি।
আমড়াটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। আর আমড়াটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগেনি, কাটতে একটু সময় লেগেছে। কড়াইটা পরিষ্কার করে উনুনে আবার বসিয়ে দিয়েছি। এবারে ফোড়নের জন্য কড়াইয়ে সরষের তেল দেবো। আর আগেই বলেছিলাম যে রান্নাটা খুবই সহজ, কোনোরকম কোনো বাটাবাটির ঝামেলা নেই, শুধু ফোড়ন দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবারে গোটা কালো জিরা আর থেতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দেবো। তবে আমি এখানে লঙ্কাগুলোকে 4 ভাগ করে চিড়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু থেতো করেও দিতে পারেন। প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরা, একটু ফুটে গেলে রসুনটা দেবো। কালো জিরা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর দেবো কাঁচা লঙ্কা। রসুন, কালো জিরা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে জল ঝরিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে কচু শাকটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ হলুদ দেবো, তবে লবণটা কিন্তু কম করে দেবো, সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ আর দেবো সামান্য একটুখানি হলুদ। কচু শাকের মধ্যে যে জল জলে ভাবটা আছে সেটা একটু শুকাতে থাক, আর এই ফাঁকে আমি আমড়ার আটি থেকে আমড়ার কাঠটা ছাড়িয়ে নিচ্ছি। আমড়ার কাঠটা বের করে যতটা পেরেছি খোসাটাও কিন্তু আলাদা করে নিয়েছি। এবার এই কাঠটা কচু শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে কচু শাকের সঙ্গে খুব ভালো করে আমড়াটা মিশিয়ে নেব। আমড়াটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমড়া দিয়ে কচু শাক একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারলেন কচু শাক রান্না করাটা কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল। আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একেবারে দেখুন মিলিয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। খুব সহজ করে একটা কচু শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।